শেরপুরে গ্রীষ্মকালীন বিভিন্ন শাকসবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুবায়েদুল ইসলাম। ও শস্য সমৃদ্ধ অঞ্চল শেরপুরে কৃষকরা এখন গ্রীষ্মকালীন সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এই গ্রীষ্মকালীন মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৮১৩ হেক্টর জমিতে। তবে কৃষি বিভাগের প্রণোদনার কারণে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩,৯৩৯ হেক্টর জমিতে। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা এবার ৬০০ কৃষককে বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির বীজ এবং ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি ডিওপি সার প্রদান করেছেন। এবং এই মৌসুমে পটল, কাঁকরোল, ঝিঙা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের গ্রীষ্মকালীন সবজি আবাদ হয়েছে এবং এইসব সবজির পরিচর্যায় বেশ ভালো ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা আমাদের জানাচ্ছেন যে এবার শীতকালীন যে মৌসুম গিয়েছে সেটার তুলনায় বেশ ভালো দাম পেয়েছেন তারা। এখন কিন্তু ভরা মৌসুম চলছে, এখন দাম কিছু রকম থাকলে তারপরে তারা লাভে রয়েছেন বলে আমাদের জানাচ্ছেন। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা আমাদেরকে জানাচ্ছেন যে কৃষকদের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা তারা দিয়ে যাচ্ছেন। তো এই ছিল শেরপুর থেকে গ্রীষ্মকালীন সবজি আবাদের সর্বশেষ তথ্য আমার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।